ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা লাস্ট দিন মার্কেটে একটা ফল একটা কারেকশান দেখেছি ইন্ডিয়ান মার্কেটে, বাট ওয়ার্ল্ড মার্কেটে যদি আমরা দেখি সেটা ইউএস মার্কেট হতে পারে, সেটা ইউরোপিয়ান মার্কেট হতে পারে, সেটা আমাদের এশিয়ান মার্কেট হতে পারে, সমস্ত মার্কেটে কিন্তু একটা ভালো ফল এবং 2-3 দিনের মধ্যে মোর দ্যান 5% ইভেন 10% পর্যন্ত আমরা ফল দেখেছি। জাপানিজ মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট শুধুমাত্র কিন্তু এখানে ফল হয়নি। এবং ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা ফল দেখি, লাস্ট দিন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে অনেক কষ্ট করার পরে নিচের দিকে কিছুটা কারেকশান হয়েছে, বাট সেভাবে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা নিফটিকে দেখি, নিফটি 1% আর মতো ফল হয়নি। মানে যদি আমরা দেখি উপর থেকে যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দেখি, মানে রানিং মার্কেটে 1% মতো ফল হয়নি, বাট ওভারঅল যদি আমরা মার্কেটের লাস্ট দিনের ক্লোজিং দেখি, ক্লোজিং বেসিসে কিন্তু মার্কেটের এখান থেকে একটা কারেকশান হয়েছে এবং সেখান থেকে মার্কেটের আমরা মুভমেন্ট দেখেছি। এখান থেকে এখন যদি আমরা দেখি গিফট নিফটি যেটা আছে, গিফট নিফটি আমাদের ফিউচার মার্কেট, যেটা অন্যান্য ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট যখন চলে সেই সময় ফিউচার মার্কেট আমাদের রানিং থাকে। আজকে শনি রবিবার মার্কেট ক্লোজ, তো সেক্ষেত্রে গিফট নিফটি 70-80 পয়েন্ট মতো নেগেটিভ দেখাচ্ছে। আগামী কাল যখন মার্কেট ওপেন হবে সোমবার সকালবেলাতে, সেক্ষেত্রে যদি ওই লেভেলে ওপেন হয় সেক্ষেত্রে কোনো সেলিং অপরচুনিটি থাকবে কি না, এই ভিডিওতে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আর এই সপ্তাহে যদি আমরা এই সপ্তাহতে 5 দিন যদি দেখি, মানে সোমবার মার্কেটে ওপেন হচ্ছে এবং যদি আমরা দেখি এখানে শুক্রবার পর্যন্ত, এই 5 দিনের মধ্যে কোনো ছুটি আছে কি না, কোনো ছুটি নেই। 5 দিনের মধ্যে 5 দিনই আমাদের এখানে ট্রেডিং ডে আছে এবং এই 5 দিনের ট্রেডিং ডের মধ্যে কিছু ইভেন্ট আছে, কিছু ইভেন্ট যেগুলো আগে থেকে মানে অ্যানাউন্সমেন্ট আছে যে ইভেন্টগুলো হবে, এবং কিছু ইভেন্ট আছে যে ইভেন্টগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, মার্কেটের জন্য বড় শকিং নিউজ হতে পারে, সেগুলো নিয়ে ডিসকাশন থাকবে। এবং শেষে নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করবো, যে মানডে সোমবার যখন মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে গ্যাপ আপ গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেনিংয়ের কেসে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ আপনি লাইক করছেন মানে সাপোর্ট করছেন, সেক্ষেত্রে আগামী দিনে এই ধরনের ভিডিও চাইছেন, ভিডিও আসতে থাকবে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। কিছু নতুন যারা চ্যানেলে ভিজিট করেছেন অনেকে জিজ্ঞেস করছেন যে শিখতে চাই, কীভাবে শিখবো। দেখুন, আপনি চ্যানেলের প্লে লিস্টে চলে যান, প্লে লিস্টে গিয়ে ডিফারেন্ট সেগমেন্টে আপনি ভিডিও পেয়ে যাবেন। ডিফারেন্ট সেগমেন্টে যখনই আপনি ভিডিও পাবেন সেই ভিডিওগুলো থেকে দেখায় স্টার্ট করুন, ঠিক আছে। ডিফারেন্ট সেগমেন্ট মানে ধরুন আমি যদি চ্যানেলটা স্টার্ট করে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, জাস্ট ছোট্ট করে। এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন এখানে প্লেলিস্ট অনুযায়ী আপনি দেখতে পারেন অপশনের উপরে 7-8টা ভিডিও আছে, সুইং ট্রেডিংয়ের উপর ভিডিও আছে, পজিশনাল ট্রেডিংয়ের উপর ভিডিও আছে, কিছু ইনফরমেটিভ ভিডিও আছে, একদম মার্কেটের বেসিক থেকে একটা সিরিজ আমি স্টার্ট করেছিলাম, 4টে ভিডিও এসছে, ওটাও দেখতে পারেন। এবং এখানে ইন্ডিকেটার নিয়ে কিছু ভিডিও আছে, আরএসআই ভিডিও আছে, এফআইডিআই অ্যাক্টিভিটি ভিডিও আছে, এগুলো গিয়ে আপনার ইন্টার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ভিডিও আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা ট্রেডিং সাইকোলজির উপরে 7-8টা ভিডিও আছে, ওগুলো আপনারা দেখুন। দেন আপনি যদি পরবর্তীতে ক্লাস হয় আমি ডেট অ্যানাউন্স করবো। এখনও পর্যন্ত ক্লাসের নেক্সট ডেট আমি অ্যানাউন্স করিনি, তবে কয়েকজন আমাকে জানতে চেয়েছেন, তবে আমি যখন অ্যানাউন্স করব নেক্সট ডেট সেক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখনও পর্যন্ত কোনো ডেট অ্যানাউন্স হয়নি। আপনাদের মধ্যেই যদি ক্লাসের চাহিদা থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি একটা ডেট আগামী দিনে আপনাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে। যে 1 মাস হোক 2 মাস হোক বা যখনই একটা মোটামুটি রিকোয়েস্ট আসবে সেই সময় আমি ডেট অ্যানাউন্স করব। এই মুহূর্তে কোনো ডেট নেই, কারণ আমাদের যে লাস্ট ব্যাচটা স্টার্ট হয়েছে সেটা জুলাই মাসে এবং তাদের 4টে ক্লাস, আজকে বোধহয় 5টা ক্লাস হবে। তো দেখুন, এখান থেকে যদি আমরা মার্কেটে ইম্পর্টেন্ট নিউজ ইভেন্টগুলো দেখি, তার মধ্যে প্রথম যেটা আছে আরবিআই মনিটারি পলিসি। আরবিআই মনিটারি পলিসির যে মিটিং, যেমন আমরা দেখলাম ফেডের মিটিং হলো 2 দিন ধরে, এবং ইংল্যান্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের তাদের ইন্টারেস্ট রেট হঠাৎ করে সাডেন তারা কমিয়ে দিয়েছে। আরবিআই যে মিটিং 2 দিনের যে মিটিং, সেই 2 দিনের মিটিং স্টার্ট হবে 6 আগস্ট থেকে, এবং 6 আগস্ট থেকে এটা চলবে 8 আগস্ট, এবং 8 আগস্ট মোটামুটি সকাল 11টার দিকে আমরা এখানে একটা অ্যানাউন্সমেন্ট থাকে। আমাদের যে গভর্নর আছেন শক্তিকান্ত দাস, তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করেন, সেখানে ইন্টারেস্ট রেট ডিসিশন ইনক্রিজ করবে
ইন্টারেস্ট রেট ডিসিশন ইনক্রিজ করছে বা ইন্টারেস্ট রেট ডিক্রিজ করছে কিনা সে তার অ্যানাউন্সমেন্ট থাকে। ওভারঅল ইকোনমি কেমন চলছে, আগামী দিনে ইকোনমি কেমন থাকতে পারে, তো আরবিআই তরফ থেকে কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট থাকে। এবং দুদিনের যে আরবিআই মনিটারি পলিসি এমপি মনিটারি পলিসি যে মিটিং, সেই মিটিং কিন্তু এই সপ্তাহে আছে। তো এদিকে আমাদের নজর থাকবে 6 থেকে 8 এবং 8 তারিখে অ্যানাউন্সমেন্ট। এটা কিন্তু কারণ আরবিআই মনিটারি পলিসির উপরে আগামী দিনে অনেক কিছু ডিপেন্ড করবে, স্পেশালি ব্যাঙ্ক নিফটির কিন্তু একটা মুভমেন্ট ওখান থেকে আসতে পারে। তো যেমনটি আরবিআই মনিটারি পলিসির প্রিভিয়াস যে মানে অ্যানাউন্সমেন্ট ছিল সেখানে বলা আগে আমরা দেখেছিলাম যে ইনফ্লেশন যেটা চলছিল সেই ইনফ্লেশন কিন্তু 6% উপরে ইনফ্লেশন ছিল খাতা কলমে। এখন সেই খাতা কলমের ইনফ্লেশন কিন্তু এখন যদি আমরা দেখি সেটা এখন 5% দেখাচ্ছে, 5.08%, এবং ফোরকাস্ট করা হয়েছিল যে 4.08%, আগেও 4.08%। এবার এখান থেকে ইনফ্লেশন একটু হলেও বেড়েছে, বাট ইনফ্লেশন কিন্তু 6%-এর নিচে থাকা মানে ঠিক আছে, সেক্ষেত্রে রেট কাট করা যেতে পারে। লেটস সি কী হয়, রেট কাট করে কি না। ঠিক আছে, রেট কাট যদি করে সেটা ইকোনমির জন্য একটা বুস্ট আপ আসতে পারে এখান থেকে। তো এটা নজরে থাকবে এই সপ্তাহের জন্য। নেক্সট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দেখেছি এসবিআই রেজাল্ট এসছে। এসবিআই রেজাল্ট যদি আমরা দেখি একটা ওকে রেজাল্ট আমরা বলতে পারি, কারণ এসবিআই ব্যাংকের রেজাল্ট যদি আপনি দেখেন সেক্ষেত্রে বিভিন্ন যে অ্যানালিস্ট বা মার্কেটের যে প্রেডিকশান ছিল যে এখানে যেমনটি রেজাল্ট হতে পারে, কিছু কিছু অ্যানালিস্ট বা কিছু কিছু নিউজ এজেন্সি নিউজ চ্যানেলের যে প্রেডিকশান ছিল তাকে বিট করতে পেরেছে, দ্যাট মিনস তার মতো এসছে। আবার কোনো চ্যানেল বা কোনো যে নিউজ চ্যানেল তাদের যে প্রেডিকশান ছিল সেই প্রেডিকশানকে বিট করতে পারেনি। যেমন দেখুন এখানে নেট প্রফিট ইনক্রিজেস নিয়ারলি 1%, 17,035 কোটি টাকা। বাট এখানে ক্লিয়ারলি মেনশন যে হাউএভার ইট ওয়াজ 0.6% লোয়ার দ্যান দ্য সিএনবিসি 18 পোলস। আবার যদি কোনো নিউজ চ্যানেল বা এজেন্সিকে দেখি তাদের আবার এস্টিমেট যেটা আছে সেটাকে বিট করতে পেরেছে। ওভারঅল যদি আমরা রেজাল্ট দেখি, রেজাল্ট কী হয়েছে, কারণ রেজাল্ট কিন্তু এখান থেকে ভালো হয়নি, কারণ ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমরা দেখি সেখানে 1%-এর মতো এখানে প্রফিট ইনক্রিজ করেছে। কিন্তু যদি আমরা এখান থেকে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখি, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি, দেখুন এখানে ক্লিয়ারলি আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আমরা মার্চ 2024 থেকে জুন 2024 কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি 3 মাসের যে রেজাল্ট, সেখানে যে প্রফিট সেখানে কিন্তু প্রফিট ইনক্রিজ করেনি। সেখানে যদি যে প্রফিট দেখি এখানে কিন্তু প্রফিট ইনক্রিজ করেনি, কারণ নেট প্রফিট এখানে ডিক্রিজ করেছে। দেখুন 22,000 কোটি টাকা থেকে নেট প্রফিট ডিক্রিজ করে 20,000 কোটি টাকা হয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, যেমন জুন 2023 থেকে তার মিনস 19,094 কোটি টাকা থেকে এটা 20,094 কোটি টাকা, মানে সামান্য হলেও এখানে বেড়েছে। ঠিক আছে, নেট প্রফিট এবং রেভিনিউ যেটা দেখুন, রেভিনিউ এখান থেকে সেটাও বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং সামান্য এখান থেকে আপনার রেভিনিউ বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। নেট প্রফিট কিন্তু খুব একটা বেশি বাড়েনি, এবং এখানে প্রভিশন বেড়েছে। প্রভিশন যদি আমরা দেখি, প্রভিশনটা বেড়েছে। তো প্রভিশন বাড়া মানে কি, ব্যাংকের ক্ষেত্রে প্রভিশন মানে বাড়া মানে হচ্ছে এখান থেকে আগামী দিনে ব্যাংকের কিছু প্রবলেম হতে পারে, যে জন্য ব্যাংক আগে থেকেই সেই প্রবলেমের জন্য, ব্যাংকের প্রবলেম মানে কি, কিছু হয়তো লস হতে পারে বা কিছু হয়তো এই ইকোনমিক্যালি কিছু খারাপ সিচুয়েশান আসতে পারে, সেদিক থেকে যদি দেখা হয় তাহলে এখানে এসবিআই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে সিজনাল এফেক্টের জন্য তাদের প্রভিশন কিছুটা বাড়াতে হয়েছে। তো ওভারঅল এসবিআই ব্যাংকের রেজাল্ট আমার কাছে খুব ভালো হয়নি, বাট রেজাল্ট ভালো খারাপটা ডিপেন্ড করে না, মার্কেটে আগামীকাল যখন মুভমেন্ট হবে এসবিআই ব্যাংক যে লেভেলে আছে সেই লেভেল থেকে কীভাবে মুভমেন্ট হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সেখান থেকে এসবিআই ব্যাংকের আপনি লেভেল নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখুন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটে দেখি, সেটা হচ্ছে হামাস যে লিডার ছিল, চিফ লিডার হামাসের, তার যে ইরানের তার যে মৃত্যু হয়েছে তার বেসিসে এখান থেকে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা টেনশন চলছে, এবং যখন তখন যে কোনো সময় নিউজ আসতে পারে। এই নিউজটা কিন্তু আমাদের প্রেডিকশানের মধ্যে নেই যে কখন এই নিউজটা আসতে পারে এবং কখন আসবে বা কী হতে পারে। কিছু হতেও পারে, কিছু নাও হতে পারে। যদি কিছু হয় সেক্ষেত্রে এর সবথেকে বড় এফেক্ট পড়বে কমোডিটি মার্কেটে, ক্রুডের প্রাইস শুট আপ করবে, এবং ক্রুডের প্রাইস যদি শুট আপ করে তার এফেক্ট কিন্তু মার্কেটে পড়বে, এবং ওভারঅল যদি এখান থেকে যুদ্ধকাল একটা সিচুয়েশান আসে সেটা মার্কেটের উপর এফেক্ট পড়বে, এবং ফার্স্ট টাইম সেটা রিফ্লেক্ট হবে ক্রুড মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে কিন্তু তার এফেকশন দেখা যাবে। এবং নিউজ এখানে আসছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোথায় কে কী করছে ইসরায়েল ইরানের মধ্যে সেটা কিন্তু জানাচ্ছে। অলরেডি বিভিন্ন কান্ট্রি থেকে তাদের যে উড়ান, মানে তাদের যে অ্যারোপ্লেনের যে সার্ভিস, উড়ান যাত্রা তারা কিন্তু বন্ধ করে রেখেছে এই দুটো কান্ট্রির উপরে। অনেক যদি আমরা এয়ারলাইন্স সংস্থাকে দেখি তারাও কিন্তু কিছু এখানে বন্ধ রেখেছেন। তো একটা
একটা কী বলবো, একটা সাবধানতা এই জায়গায় আমাদের থাকবে যে এই যুদ্ধের দিকে একটা নিউজ যখন তখন যে কোনো সময় আসতে পারে। এর মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট নিউজ, ওয়ারেন বাফেট, যাকে ইনভেস্টমেন্টের সব থেকে গুরু ভাবা হয় ওয়ার্ল্ডের মধ্যে, তিনি কিন্তু এখান থেকে ক্যাশ মার্কেটে তার যে হোল্ডিং ছিল তার কোম্পানির থেকে, এখানে দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 50% শেয়ার, মানে তার যে হোল্ডিং ছিল অ্যাপেলের 50% শেয়ার তিনি এখান থেকে সেল করে দিচ্ছেন। তো এরকম কিন্তু মার্কেটে একটা নিউজ এসেছে যে ইউএসএতে রিসেশন আসতে পারে, ইউএসের ব্যাঙ্কিং যে ব্যাঙ্কিং সংস্থাগুলো আছে, যে ব্যাঙ্কিং যে কোম্পানিগুলো আছে, যে ব্যাঙ্কগুলো আছে, তাদের কিন্তু এখানে তারা লসে রান করছে, সেক্ষেত্রে ইউএস মার্কেটে একটা কারেকশন আসতে পারে। বাট এখনকার যে সময় চলছে, ইলেকট্রনিক্স যে মিডিয়া চলছে, এই সময় যে কোনো নিউজ যখন আসে সেটা সবার মধ্যে কিন্তু স্প্রেড করে যায়। তো সবার মধ্যে এই নিউজগুলো স্প্রেড করে গেছে অলরেডি, যে বাজারে রিসেশন আসছে, দুদিনের মধ্যে কিন্তু একটা এরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছে। বাট সত্যি সত্যি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বাজারে কারেকশান আসতেই পারে। বাট ক্র্যাশ তখন বলা হবে যদি বাজারের 20% 30% ফল হয়, আদারওয়াইজ এগুলো নর্মাল কারেকশান, এবং এই কারেকশান কিন্তু বাজারের দরকার, ঠিক আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ নিউজ। এখন যদি আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল দেখি, দেখুন নিফটি যে লেভেলে দাঁড়িয়ে আছে, এখন যদি আমি নিফটি ইন্ডেক্স আপনার সঙ্গে ওপেন করলাম, লাস্ট দিন মার্কেট ওপেন হওয়ার পরে আমরা বাজারে কিন্তু সেরকম বড় কারেকশান দেখিনি। গ্যাপডাউন ওপেন হয়েছে, গ্যাপডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এখন নিফটি যে জায়গাতে দাঁড়িয়ে আছে 24,700 লেভেল, এখান থেকে নিফটিতে 200 পয়েন্ট নিচে 24,500 লেভেল যেটা আছে, এই 24,500 লেভেল একটা রাউন্ড নাম্বার। সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাজারের 21 মুভিং অ্যাভারেজ বা 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, সিম্পল মুভিং অ্যাভারেজ যদি আপনি দেখেন তো 20 সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু এইভাবে গিয়ে এরকম জায়গাতেই আছে। তো লাস্ট টাইম দেখুন 20, এখানে 20 মুভিং অ্যাভারেজ এরকমই আপনি গিয়ে চেক করতে পারেন আপনার ইয়েতে। তো 20 মুভিং অ্যাভারেজে বাজার টাচ করছে, উপরে গেছে বাজার, 20 মুভিং অ্যাভারেজ এখানে নিচে ক্লোজ দেয়নি। এইবার যদি বাজার নিচে আসে 20 মুভিং এভারেজের কাছে এসে সাপোর্ট নেয়, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। যদি এখানে নিচের দিকে গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, সেক্ষেত্রে নিচে এলে কিন্তু এখান থেকে বাজার বাউন্স নিতে পারে। কিন্তু মাথায় রাখবেন, যদি বাজার 24,500-এর নিচে বাজার যদি ক্লোজ দেয়, তাহলে এখান থেকে বাজারের নেক্সট টার্গেট 24,100 থেকে 24,000 পর্যন্ত হতে পারে। 24,100 থেকে 24,000, এবং 24,000-এর নিচে যদি বাজারের মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আগামী দিনে এখান থেকে আরও বড় কারেকশান, এখান থেকে 22,000 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট দেখাতে পারে। 22,500 থেকে 23,000 লেভেল পর্যন্ত বাজার এখানে মুভমেন্ট দেখাতে পারে। তো আগামী দিনে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো, যেহেতু আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর এই ভিডিওতে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো নয়, আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যখন আপনি ট্রেড করবেন, আপনার নিজের অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড সেটআপ দেখে আপনি কাজ করতে পারেন। আর ইন্টারডে এই ধরনের অ্যানালিসিস আমি প্রিমিয়াম গ্রুপের ডিসকাশন করতে থাকি। ইন্টারডে যারা আমার সঙ্গে যুক্ত হতে চান তারা ওখানে যুক্ত হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক বা অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখানে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোট্ট প্রিমিয়াম অ্যাজ এ টিউশন ফিস ভাবতে পারেন। কোনো কল টিপস কিন্তু ডাইরেক্টলি ওখানে প্রোভাইড করা হয় না। যারা মার্কেটে কাজ জানেন 2 মাস 6 মাস 1 বছর ধরে, তারা ওখান থেকে একটা ভিউ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি সেরকমভাবেই ওখানে ডিসকাশন করতে থাকি। তো এখান থেকে নিফটির লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিচের দিকে, যেহেতু নিচের দিকে এখন মার্কেটে কথা চলছে। আর এই ভিউ কিন্তু আমি আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে আপনাদের শেয়ার করছিলাম যে বাজারে কিন্তু কারেকশান আসা উচিত, বাজারে কারেকশান হওয়া উচিত, বাট কারেকশান আসছে না। কারণ আমাদের মার্কেটে একমাত্র ক্যাশ ইনফ্লো যদি আমরা দেখি, লাস্ট দিন এফআইআই যেখানে প্রায় 2,500-3,000 কোটি টাকা, 3,000 কোটি টাকার মতো এফআইআই ক্যাশ মার্কেটে যেখানে সেল করছে 3,000 কোটি টাকা, সেখানে কিন্তু ডিআইআই তাদের কাছে যে ক্যাশ পড়ে আছে, ডিআইআই যদি দেখি প্রায় 2,900 কোটি টাকার এখানে বাইং করেছে। দ্যাট মিনস বাইং কিন্তু মার্কেটে টাকা ইনফ্লো কিন্তু আছে থ্রু এসআইপি। আর মাসের প্রথম দিন এখন টাকা তো ঢুকছে। তো সেক্ষেত্রে যদি বাজারে বড় কিছু হয়, এরকম যদি ফল যদি কন্টিনিউ হয়ে থাকে, দেখুন আমাদের মার্কেটে 2% ফল হয়েছে। ইউএস মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেটে প্রায় 10% ফল হয়ে গেছে 2-3 দিনে। আমাদের মার্কেটে ফল হয়নি। তো আমাদের মার্কেটে তো ফল হওয়া উচিত, বাট আমাদের মার্কেট তো পৃথিবীর বাইরে নয়। যদি এটার ফল হয় তো সেটা নর্মাল, যদি ফল না হয় সেটা মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, ক্লিয়ার। আর ফল হলে সেখান থেকে বাজারে নতুন করে এন্ট্রি করা যেতে পারে। কারণ লাস্ট টাইম আমরা দেখেছিলাম বাজারে যদি আপনি 22,000 20,000 লেভেল থেকে দেখেন, বাজারে অ্যাজ সাচ কিন্তু কোনো কারেকশান হয়নি।
ইভেন যদি আমরা 2021 সাল পরে থেকে 22 সালের পরে থেকে দেখি বাজারে কিন্তু বড় কোনো কারেকশান কিন্তু দেয়নি। তো সেক্ষেত্রে যদি বাজারে ছোটোখাটো কারেকশান এখান থেকে দেখি 10% 15% এরকমও যদি কারেকশান হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারে আগামী দিনে ভালো বাইং অপরচুনিটি হবে, সেক্ষেত্রে আবার বাইং সাইডে প্ল্যান করা যাবে। অলরেডি যদি আমরা দেখি ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট জন্য যে নমিনেশন এসছে, ঠিক আছে, তিনি নমিনেটেড হয়েছেন, তো ট্রাম্প কিন্তু এবার লড়বে, রিপাবলিকার হয়ে লড়বেন। তো ট্রাম্প অলরেডি একটা বলছেন যে আগামী যদি এখানে রিসেশন মার্কেটে আসে আগামীতে, সেটাও কতদিন চলতে পারে, হয়তো 10 মাস 12 মাস চলতে পারে, 1 বছর চলতে পারে, যেটা আমার পক্ষে একটা খারাপ হতে পারে, এরকম তিনি ইন্টারভিউতে বলছেন। তো এরকম কিন্তু কথোপকথন চলছে, এরকম কথোপকথন হচ্ছে, তো এগুলো চলতে থাকবে। যেহেতু ইলেকট্রনিক মিডিয়া এখন যে কোনো জায়গায় যে কোনো নিউজ যখন আসে, সেটা 5 মিনিটের মধ্যে নয়, 2 মিনিটের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন সেকেন্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ছড়িয়ে যায় সবার মধ্যে। একটা সময় যদি আপনি দেখেন, আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে এত মানুষ সোশ্যাল মিডিয়াতে ছিল না, এত মানুষ কিন্তু এতটা তাড়াতাড়ি সব কিছু আসতো না। বাট এখন সিচুয়েশান টোটালি আলাদা, সিচুয়েশানটা টোটালি কিন্তু ডিফারেন্ট, সেটা ভেবে আপনাকে কাজ করতে হবে। আর ফল যখনই আসে, আমি লাস্ট দিন আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ফল যখন আসে কিন্তু খুব ফাস্ট আসে, খুব খারাপভাবে আসে। দুর্যোগ যখন আসে হঠাৎ করে আসে, সেক্ষেত্রে কিন্তু অপরচুনিটি থাকে। যারা ইন্টারডেতে কাজ করেন, যারা এফএনএতে কাজ করেন, ফিউচার অপশনে কাজ করেন, তাদের কাছে একটা অপরচুনিটি, সেটা বলতে পারেন। আর লোয়ার লেভেল ইনভেস্টার কিন্তু বাইংয়েরও সুযোগ পান। তো এটা হলো নিফটির ক্ষেত্রে। উপরের দিকে তো আস্তে আমি মুভমেন্ট এখন দেখছেন, যদি নিচে লেভেলে এখান থেকে সাপোর্ট নেয় উপরের দিকে, তখনই দেখবো যদি 24,750 24,800 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে বাজারের উপরের দিকে প্ল্যান করা যাবে। 24,750 থেকে 24,800 উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে প্ল্যান করা যাবে। ক্লোজ যদি দেয়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এখানে যাওয়ার হয়ে গেছে, নিউজ ফিউজ সব শেষ, দেন আবার লং সাইডে প্ল্যান করা যাবে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু খারাপ সিচুয়েশান, ভালো সিচুয়েশান ব্যাঙ্ক নিফটি নেই। কারণ ব্যাঙ্ক নিফটির ক্লোজিং যদি দেখি, দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কদিন আগে একটা ভিডিও, 2142 মুভিং এভারেজের কনসেপ্ট স্টক সিলেকশনের ক্ষেত্রে, আপনারা ওটাকেও ইউজ করতে পারেন। তো এখানে দেখুন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি এটা 42 মুভিং এভারেজ, ইভেন 50 মুভিং এভারেজ আপনি দেখতে পারেন, 50 মুভিং এভারেজও কাজ করে। তো সেক্ষেত্রে আমার হিসেব মতো কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলকে ব্রেক করেছে, আমার সিম্পল মুভিং এভারেজ। এবং এটাকে যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এটা 21 এবং অনেকদিন আগে 20 মুভিং এভারেজ এখান থেকে ক্রস করে নিচে এসছে। ইভেন এখন 50 মুভিং এভারেজের কাছে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। 50 মুভিং এভারেজকে যদি আমি প্লট করি, দেখুন এখান থেকে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আরেকটা মুভিং এভারেজকে প্লট করি, এটা হচ্ছে 200 দেখাচ্ছে, বাট এখানে আমি যদি এটাকে 50 করে দিই, ঠিক আছে, তাহলে সেটাকে দেখুন চলে আসবে একদম 50 মুভিং এভারেজে এখানে সাপোর্ট নিয়েছে ব্যাঙ্ক নিফটি। লাস্ট টাইম যদি দেখি, দেখুন এই 50 মুভিং রেড কালারের যেটা আছে, এটা কিন্তু লাস্ট টাইম যদি আমরা দেখি এখান থেকে 50 মুভিং এভারেজকে ব্রেক করেছিল এই জায়গা থেকে, ঠিক আছে, বাট তারপর থেকে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট নেই। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি আমরা দেখি 51,000 নিচে ট্রেড করছে, লাস্ট যে সাপোর্ট ব্যাঙ্ক নিফটি সেটা হচ্ছে 50,400 বা 50,500 এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি নিচে ক্লোজ দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে নিচের দিকে 49,000, ঠিক আছে। এবং আগামী দিনে ব্যাঙ্ক নিফটি কিন্তু দেখুন 49,400 500 পয়েন্ট নিচের লেভেল, দেন কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি আগামী দিনে বাউন্স আসবে, কারণ এইভাবে ফল হলে আবার বাউন্স আসবে, সেল হবে। তো নিচের দিকে 48,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির লেভেল এখানে আসতে পারে। একটা বিষয় যদি আপনি অবজার্ভ করেন, তাহলে বুঝতে পারবেন যে ব্যাঙ্কের রেজাল্ট কিন্তু কোনোটাই ভালো হয়নি। একটা দুটো ছোটোখাটো ব্যাঙ্ক ছাড়া বাকি ব্যাঙ্কে যদি আপনি রেজাল্ট দেখেন, তাহলে সেই ব্যাঙ্কের রেজাল্ট ইয়ার অন ইয়ার বেসিসে 3-4% বেড়েছে, 5% বেড়েছে। তাহলে আজ থেকে 1 বছর আগে ব্যাঙ্ক নিফটি কোথায় ছিল? ব্যাঙ্ক নিফটি অ্যাজ পার যদি আপনি দেখেন, সেই হিসেব যদি দেখেন, তো সেখানে থাকা উচিত। ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে পারফর্ম করেনি এবং ব্যাঙ্ক নিফটি নিচের লেভেলে এখান থেকে মুভমেন্টও হয়নি, একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। এবং উপরের লেভেলে হাই বানিয়েছিল 53,400-500 কাছে, এবং সেখানে হাই বানানোর পরে ব্যাঙ্ক নিফটি আজকে 51,350। উপর থেকেও যদি দেখেন, তাও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 2,000 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দিয়েছে। যদি ব্যাঙ্ক নিফটিকে এই লেভেল থেকে সাপোর্ট নেয়, যদি 50 মুভিং এভারেজকে সাপোর্ট নেয়, কারণ সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, সাপোর্ট যদি নেয় ক্লোজিং বেসিসে নিচে ক্লোজ দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন যে অলওয়েজ মার্কেট মানে অলওয়েজ বাজার যেটা আছে না, বাজার সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে। কারণ এখান থেকে আগামী 3-4 মাসে কী হবে সেটাই কিন্তু বাজার প্রেডিক্ট করে। বাজার কিন্তু এখন কী হবে তার বেসিসে ফল হবে না।
যেটা হবে আগামী 3-4 মাস পরে সেই হিসেবে বাজারের মুভমেন্ট হয়। অলওয়েজ এটা মাথায় রাখবেন, বাজার সবসময় ডিসকাউন্ট করে, যেটা চলছে সেটাকে ডিসকাউন্ট করা হয়ে গেছে অলরেডি। আপনি যেটা এখন দেখছেন সেটা বাজার অলরেডি 3 মাস আগে ভেবেছে, এটা মাথায় রাখবেন। মিড ক্যাপ সিলেক্টকে যদি আমরা দেখি, ভিডিও ভালো লাগলে আপনারা আপনার ভিডিওতে অবশ্যই কমেন্ট লাইক করবেন, আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার মতামত, এই ভিডিওতে আমি অনেক কিছু বললাম, আপনাদের মতামত আপনারা জানাবেন, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশানটা থাকবে। আপনাদের কোনো স্টক নিয়ে কিছু থাকলে সেটাও জানাবেন, আর যদি আরও কিছু বলার থাকে সেটাও জানাতে পারেন। আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেখানে কিছু স্টক নিয়ে আমি ডিসকাশন করব, ঠিক আছে। আর ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস নিয়েও একটা ভিডিও ওই সেম ভিডিওতে ডিসকাশন করে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি, মিড ক্যাপ সিলেক্টের এখানে যদি আমরা দেখি, এই মিড ক্যাপ সিলেক্টের এখানে চলছে 12,600 কাছাকাছি, ঠিক আছে, 12,625 ক্লোজ। মিড ক্যাপ সিলেক্টের দিকে নজর রাখুন, কারণ মিড ক্যাপ ইন্ডেক্স আনাফ বেড়েছিল, এখান থেকে প্রচুর বেড়ে গেছিলো। তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে 20 মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, এখানে প্লট করে নিই, 20 মুভিং অ্যাভারেজ একটা খুব ভালো, বা 21 আমি যেটা আপনাদের সঙ্গে দিয়েছিলাম, কারণ একটুখানি আমি বাড়িয়ে দিয়েছি, ওর নিচে গেলেই 21 মুভিং অ্যাভারেজ যদি দেখি 12,500 যদি সাপোর্ট নেই নিয়ে, তাহলে আবার উপরে দিকে যেতে পারে। ক্লোজিং বেসিস যদি দেখি 12,500 নিচে কিন্তু এখানে ক্লোজ দিলে তাই নেক্সট টার্গেট হবে আমার এখানে 12,200, 12,100, এবং ফাইনালি যদি 12,100 লেভেল যদি মাথায় রাখবেন, 12,100 বা 12,000 লেভেল যদি ব্রেক করে মিড ক্যাপ ইন্ডেক্সে, এখান থেকে কিন্তু আরও 5-10%, মানে এই লেভেল থেকে 12,000 লেভেল থেকে আরও 5%, 10% মুভমেন্ট কিন্তু আমরা আগামী দিনে দেখব। উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে মিড ক্যাপ সিলেক্টে যদি 12,750 থেকে 12,800 লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দেয়, দেন আগামী দিনে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।